আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে কারো ভয় থাকবে না, ঠিক কিনা? কোন অবস্থা কেমন হবে? ওই বান্দা জীবন চলে যাবে, ওই বান্দার যৌবন চলে যাবে, ওই বান্দার মাথার গর্দান আলাদা হয়ে যাবে, তারপরেও বিন্দু পরিমাণ কলব থেকে আল্লাহর প্রেম ভালোবাসা কোনোভাবে কমবে না, ঠিক কিনা? এখন মানুষ ভয় করে নেতারে, এখন মানুষ ভয় করে ক্ষমতারে, ঠিক কিনা? এখন মানুষ ভয় করে দুনিয়ার বাহিনীকে। আল্লাহ ডাকতে বলে, বান্দা দুনিয়াওয়ালাদের কাছে, দুনিয়াওয়ালাদেরকে ভয় করিও না। এ বান্দা দুনিয়ার বাহিনীর ভয় নিয়া দুনিয়ার সরকারে আইন মানছো, দুনিয়া সরকারে আইন মানছো বলে কেন অন্তরে বড় ভয়? আইন না মানলে জেলের মধ্যে ঢুকতে হবে, ঠিক কিনা? এ বান্দা এত ভয়, এত ভয় নিয়া দুনিয়ার সরকারের আইন অমান্য করো না। কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ কেমন সরকার? দুনিয়ার সরকারের সরকারও আমি আল্লাহ। জমিনওয়ালা সরকার কে? কে? জমিনের সরকার আল্লাহ, আসমানের সরকার আল্লাহ। আল্লাহ রাখতে হলে বান্দা ভয় যদি করতে হয়, সর্বপ্রথম ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? বলে আল্লাহকে। কেন ভয় করব? আল্লাহ কি ভয়ানক? আল্লাহ কি ভয়ানক? আল্লাহ বলে, বান্দা না না, আমি আল্লাহ ভয়ানক না। এ বান্দা আমি আল্লাহকে এই জন্য ভয় করো, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব তত বড়, ঠিক কিনা? আমি আল্লাহ ধরি না, ধরলে ছাড়ি না, ঠিক কিনা? যারা ধরে তারা ছাড়ি না। আবার ভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা কেন আমি আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। বলে কেন? ওই কিয়ামতের কম্পন হবে ভয়ানক, ওই কিয়ামতের কম্পন বান্দা সহ্য করতে পারবা না। ওই ময়দানের মধ্যে সন্তান বাবার পরিচয় দিবে না, ওই ময়দানের মধ্যে কলিজার ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওই ময়দানের মধ্যে কলিজার বিবির পরিচয় দিবে না, ঠিক কিনা? এই জন্য বারবার আল্লাহ ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ স্মরণে ভয় করো কাকে? আমি আল্লাহকে ভয় করো। ওই মুমিন বান্দা বান্দি যখন আল্লাহকে ভয় করবে, ওই মুমিন জবান দিয়া মিথ্যা বলবে না, ওই মুমিন চোখ দিয়া গুনাহ দিয়ে দেখাইবে না, ওই মুমিন কান দিয়া গুনার আওয়াজ শুনবে না, ওই মুমিন হাত দিয়া গুনার কাজে হাত দিবে না, ওই মুমিন পা দিয়া গুনার পথে হাঁটবে না, ওই মুমিন সুদের কারবারে যাইবে না, ওই মুমিন ঘুষের কারবারে যাইবে না, ওই মুমিন কোনদিন মসজিদ আযান শুই না ঘুমের করে ঘুমাইবে না, ঠিক কিনা? বলে আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে কাজ যায়, আমি আল্লাহ ওই বান্দাকে আমার জমিনে দামি বানায় দিই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয় না থাকার কারণে ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। বলে হুজুর ঘরেও শান্তি কেমন? বলে সন্তানকে এত আদর ভালোবাসা দিয়ে বড় করলাম, এই সন্তান বড় হয়েছে কিন্তু মা বাবাকে ভালোবাসার আশা নাই। দুই সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকতো, ওই সন্তান কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না, ঠিক কিনা? যে সন্তান ছিল মা বাবার কলিজার সন্তান, ওই সন্তান যত বড় হয়, যত বেশি টাকা কামায়, ওই সন্তান তখন মা বাবার চোখের কাটা হয়ে যায়, ঠিক কিনা? বলে কেন কেন কেন? আল্লাহর ভয় না থাকার কারণে সন্তান মা বাবাকে তালাক দিতেও বাধ্য হয়, ঠিক কিনা? বলে বিবির অন্তরে আল্লাহর ভয় না, ওই বিবি স্বামীকে মানে না। যেই কলিজার স্বামী মাথার গামছায় পড়াইয়া বিবিকে খাওয়ায়, একবার না পারলে বলে তোমার মতো স্বামী পায় জীবনটা ব্যর্থ হয়েছে, আছে না নাই? সাবধান সাবধান। ওই বিবির মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করতো না, ওই স্বামীর